عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة أو كما قال عليه الصلاة والسلام মাদ্রাসা মার্কাজুল হিদায়া আল হিদায়া ছাত্র কাফেলার সম্মানিত সভাপতি সাহেব, সুদক্ষ পরিচালক, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার দূর দূরান্ত থেকে এলিম পিপাসক ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে অবগত আছেন যে আজকের যে বিষয়বস্তু নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো শামাইউল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। তাওফিকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, যদি বলি আমার রাসূল কেমন ছিলেন, তিনি ছিলেন মধ্যম আকৃতির, না লম্বা না কাটু। তিনি কখনো বা যখন মানুষের সামনে দাঁড়াতেন, বিদায়ী হজের ভাষণে যখন লক্ষ লক্ষ সাহাবী উপস্থিত, তিনি যখন আস্তে করে দাঁড়াতেন, উনার চাইতে লম্বা লম্বা মানুষ থাকার পরেও সবার উপরে যার মাথা মুবারক দেখা যেত তিনি হলেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চুলগুলো ছিল হাত পর্যন্ত হালকা হালকা কুকরানো। তিনি যখনও বা কখনো মাথায় তল দিয়ে আশ্রাতেন, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত, কেমন যেন মৃদ মন্দ ঢেউ তার চুলে দেখা যায়। প্রিয় উপস্থিতি, তার কপাল ছিল চৌড়া, তার চোখের ব্রুগুলো ছিল দনকের মতো বাঁকা বাঁকা, তার চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো, তার চোখের সাদা অংশ ছিল রক্তামাভু সাদা, আর কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে তাকিয়ে দেখত, কেমন যেন মৃদ মন্দ বাতাসে গোলাপের পাপড়ি দুলকাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মুবারক ছিল গোলাপি রঙের, নাক ছিল হালকা খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচেই ঠোঁটের উপরে ছিল চিকন সৌরগুপ। তিনি কখনো বা যখন মুস্কি হাসতেন আর গোলাপি রঙের ঠোঁটগুলো যখন ফাঁকা হয়ে যেত আর দাঁতগুলো যখন বের হয়ে যেত, তখন মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখত, কোথাও যেন বিজলি চমকিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রচণ্ড গরমের মধ্যে ঘামে সিক্ত হতেন, তার কপালের মধ্যে যখন মুক্তার দানার মতো ঘাম জমে যেত, তিনি যখন বিবিদের ঘরে যেতেন, অর্থাৎ আমাদের মাতাদের ঘরে, মাতারা যখন দেখত কপালের মধ্যে মুক্তার দানার মতো বিন্দু বিন্দু ঘাম জমে আছে, তখন তারা নবীকে বসিয়ে রেখে ছোট্ট ছোট্ট শিশি বের করে এনে অতি যত্নে পরম আদরে তারা নবীর গায়ের ঘাম ভরে রাখত। ঈদ যখন আসতো, বিবাহ যখন হতো, তখন তারা এই ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন। তিনি তো সেই নবী যখন রাস্তা দিয়ে হেঁটে গেছেন 1 মাস আগে, 1 মাস পর যখন কোনো দূরবর্তী সাহাবী রাস্তা দিয়ে অতিক্রম করলেন, রাস্তার আশপাশ সাহাবীদেরকে ডেকে বলতেন, ভাইজান, এই রাস্তা দিয়ে কি আমার রাসূল অতিক্রম করেছেন? তারা বলতো, আরে এ তো 1 মাস আগের কথা, আপনি কেমন করে বুঝলেন? মুস্কি হেসে দিয়ে জবাব দিয়ে বলতেন, আরে রাসূল হেঁটে গেছেন 1 মাস আগে, কিন্তু আজ পর্যন্ত নবীর গায়ের জান্নাতি ঘ্রাণ আমি পাচ্ছি। তিনি আমার নবী, তিনি আমাদেরও নবী। আল্লাহ কেন পাঠালেন নবীকে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি আইডল, তিনি আইকন, তিনি অনুপম আদর্শ। তিনি শিখিয়ে গেছেন কেমন করে একজন ছাত্র তার শিক্ষকের কাছে আদর্শ ছাত্র হতে পারে। তিনি শিখিয়ে গেছেন কেমন করে একজন শিক্ষক তার ছাত্রের কাছে আদর্শ শিক্ষক হতে পারেন। তিনি শিখিয়ে গেছেন কেমন করে একজন আদর্শ পরিবার গঠন করা যায়। তিনি শিখিয়ে গেছেন কেমন করে রাষ্ট্রের মধ্যে ইসলামী কায়েম প্রতিষ্ঠা করতে হয়। পরিশেষে মাওলার কাছে এই বলে ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে রাসূলের আদর্শ বুকে ধারণ করে দুনিয়া এবং আখিরাতের সফল কাম হওয়ার তৌফিক এনায়েত ফরমান। আমিন। আসসালামু আলাইকুম।